প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুগণ, আজকের এই ক্লাসে আপনাদেরকে মদ্দে আরজি কিভাবে হবে বা কিভাবে আপনি বুঝবেন এখানে মদ্দে আরজি হবে, এই বিষয়টা আপনাদেরকে সুন্দর করে এই ভিডিওতে বোঝানোর চেষ্টা করব। দেখেন, এখানে আরবিতে বলা হয় মাদ্দুন আরিদুন। আসলে আমরা তো আরবিতে বলি না, আমরা বাংলায় বলি সহজে মদ্দে আরজি। কি বলি আমরা? মদ্দে আরজি। মদ্দে আরজি কাকে বলে? প্রথমে হবে কি, মদ্দে আরজি কাকে বলে? প্রশ্ন। মদের হরফের বামের হরফে ওয়াকফ হলে। দেখেন, আমরা যখন প্র্যাকটিক্যালি আপনাদেরকে ধরাবো তখন ভালোভাবে বুঝতে পারবেন। প্রথমে একটু মুখস্থ করেন। মদের হরফের বামের হরফে ওয়াকফ হলে 3 আলিফ টেনে পড়তে হয়। মদের হরফের বামের হরফ, দেখেন এখানে এইটা কি হরফ? ইয়া। মদের হরফ, মদের হরফ কয়টি? 3টি, আলিফ ওয়াও ইয়া। তো এখানে কি আছে? ইয়া আছে। এখানে বলা হচ্ছে মদের হরফের বামের হরফে ওয়াকফ করলে। তো এটা হচ্ছে মদের হরফ। বামের হরফ কোনটা? মিম। তা মিম কি হরফ সেটা জানার দরকার নাই। মদের হরফের বামের হরফে যদি আমরা ওয়াকফ করি, তো বামে এই যে হরফটা আছে, এই হরফটা আমরা যদি ওয়াকফ করি, এখানে ইয়া আছে, এই হরফের পরে যদি আমরা ওয়াকফ করি, এখানে আলিফ আছে, আলিফের পরে যদি আমরা ওয়াকফ করি, তাহলে মধ্যে আরজি হবে। ওয়াকফ না করলে 3 আলিফ টান হবে না। তাহলে আমরা বুঝলাম কি, তাহলে ওয়াকফ যদি না করি তাহলে টান হবে না, আর যদি ওয়াকফ করি তাহলে 3 আলিফ টান হবে। এক কথায় সংক্ষেপে বললে, মদের হরফের পরের হরফে ওয়াকফ করলে 3 আলিফ টান হয়। এর মতো সহজ মত আর কোথাও নাই। তো এটা হচ্ছে সব থেকে সহজ মত হচ্ছে মদ্দে আরজি। মদের হরফের পরের হরফে যদি ওয়াকফ হয় তাহলে 3 আলিফ টেনে পড়তে হবে। আর যদি বলি মদের নাম কি, তাহলে বলতে হবে মদ্দে আরজি। তাহলে আপনারা বুঝতে পারলেন কি, মদের হরফের পরের হরফে এখানে ওয়াকফ করছি, তাই মদ্দে আরজি হবে। আমরা বানান কিভাবে করব? হা জবর হা, কাফ ইয়া জের কি। যখন বানান করবে 1 আলিফ টান দিলেই হবে। হাকি, মিম দুই পেশ মুন, হাকিম। এই যে তানউইন আছে, তানউইনের উচ্চারণ থাকবে না ওয়াকফ করলে। হাকিম। আর একটা কথা বলি, এটা কোথাও নাই, আমার নিজের আইডিয়া থেকে বলি। সাধারণত মদ্দে আরজি সবগুলি আয়াতের শেষে হয়। সবগুলি বলা যায়, অধিকাংশ 98% 99% হয় কোথায়? আয়াতের শেষে। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, শেষে কি আছে? মদ্দে আরজি। তারপর এখানে ধরেন শিন জবর শা, হা ইয়া জের হি, শাহি, দাল দুই পেশ দুন, শাহিদুন। আমরা যদি ওয়াকফের নিয়ম আদায় করি তাহলে কি হবে? শাহিদ, দালে কলকলা হবে। কেন হবে প্রশ্ন করবেন না, অনেক বড় লম্বা ঘটনা। হাজের হি, সিন আলিফ জবর সা, হিসা, বা দুই পেশ বুন, হিসাব। তানউইনের উচ্চারণ এখানে হবে না। শুধু যদি 2 জবর থাকে তাহলে সেটার উচ্চারণ থাকে। 2 জবর থাকলে টান হয় সেখানে। আর এই যে কলকলা হরফ, একটু সংক্ষেপে আপনাদেরকে বুঝাই। কলকলা হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। এই 5টা হরফের উপরে যখন জজম হয় তখন কলকলা হয়। আর ওয়াকফ করলে অক্ষর সাকিন হয়। সংক্ষেপে বললে, ওয়াকফ করলে অক্ষর সাকিন হয়। বার উপরে হরকত থাকবে কিন্তু সাকিন হবে। বা এই যে দালের উপরে, এখানে বায়ের উপরে আছে কি? তানউইন আছে। তাহলে পড়বে কি? ওয়াকফ করলে সাকিন হবে। ইয়াফা জবর ইয়াফ, আইন জবর আ, ইয়াফআ, লাম পেশ লু, ইয়াফআলু, নুন জবর না। বানানোর সময় কিন্তু মধ্যে তবাই। আর যখন এখানে ওয়াকফ করব তখন পরিবর্তন হয়ে যাবে, তখন মধ্যে আরজি হবে। يفعلون، يفعلون। মিম ফা পেশ মুফ, লাম জেরলি, মুফলি, হাওয়া পেশ হু, মুফলিহু, নুন জবর না, মুফলিহুন, মুফলিহুন। তা দোয়াত জবর তাও, লাম ইয়াজলি, তাওলি, লাম দুই পেশ লুন, তাওলিল। এখানে খেয়াল করুন, মদের হরফ আছে কি? হামজা, খালি আলিফ। আর পরের হরফ আছে সিন।
তাহলে মদের হরফের পরের হরফে ওয়াকফ করব মধ্যে আরজি। আগে ছিল ইয়া মদের হরফ, আর এখানে হচ্ছে আলিফ মদের হরফ, এখানেও আছে আলিফ। তাহলে এখানে মালিকিন নাস ওয়াকফ করলে 3 আলিফ টান হবে, 1 আলিফ না কিন্তু 3 আলিফ হবে। ইলাহিন নাস, আর এইখানে হামজার উপর একটি জবর ধরে পড়তে হবে। আর রহমানির রহিম, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। আমি প্রথমে বলছিলাম কি মধ্যে আরজি হয় আয়াতের শেষে অধিক অংশ, তো এখানেও কি দেখেন এগুলো কি সবই মধ্যে আরজি আয়াতের শেষে। قل يا أيها الكافرون, মধ্যে আরজিটা কোথায়? এখানে ও ও আসছে, মদের হরফ কি আসছে এখানে? ও আসছে, মদের হরফের পরে ওয়াকফ। ওয়ায়াম, এখানে আবার গুণা করা যাবে না। ওয়ায়ামনাউনাল মাউন, ওয়ায়ামনাউনাল মাউন, মধ্যে আরজিটা কোথায়? এই যে আইন হবে এখানে। এইখানে একটু খেয়াল করুন, মাদের হরকতের বামের হরফে ওয়াকফ করলেও 3 আলিফ টান হবে। আগে পড়ছিলাম কি মাদের হরফ, আর এটা হচ্ছে মাদের হরকত। মাদের হরফ কি? আলিফ ওয়াও ইয়া, আর মাদের হরকত হচ্ছে কি খারা জবর, খারাজের উল্টা পেশ। তা এখানে আছে কি খারা জবর মানে মদের হরকত, তো এখানেও কি হবে আগের মতো 3 আলিফ টান হবে। আর রহমান, আল্লামাল কুরআন, এখানেও কিন্তু এটা নাই, এখানে আমি বললাম আর কি। আবার আর রহমান সূরার অন্য আয়াত আছে, সানাফরুহু লাকুম আইয়ুহাস সাকালান, এই যে খারা জবর মদের হরকত, এখানেও 3 আলিফ টান হবে মধ্যে আরজি। ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, খারা জবর মধ্যে আরজি। আল্লামাল কুরআন মধ্যে আরজি। ফীহিমা আইনানি নাদ্দাখাতান, এই যে তার উপরে খারা জবর মধ্যে আরজি। ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন, এই যে হামজা খারা জবর, খারা জবর মদের হরকত, আর পরের হরফে ওয়াকফ। এখানে কি হবে 3 আলিফ টান হবে মধ্যে আরজি। তো এইভাবে দেখে দেখে আপনারা বের করতে পারবেন ইনশাআল্লাহ, আশা করি পারবেন। আর যদি বুঝতে অসুবিধা হয় ইনশাআল্লাহ আমরা আছি আপনাদের পাশে। ভিডিওতে কমেন্ট করবেন, আমরা আবার নতুন করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকের মতো আমরা এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।